বাংলার অতি সাধারণ রান্না হচ্ছে পটল দিয়ে মাছ। সকলেই খান, সকলের বাড়িতেই রান্না হয়। আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে পটলগুলোকে ছিলে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। আর এর উল্টো পাশে কিছু করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যাতে পটলটা সেদ্ধ করার সময় তার ভেতরে সমস্ত পানিটা বের হয়ে যায়। আর এদিকে আমি আজকে রায়খনের মাছ দিয়ে যেহেতু পটল রান্না করব, তাই মাছটাকে ভেজে নিয়েছি। আর আজকে আমি রান্নায় সম্পূর্ণটা বাটা মশলা ব্যবহার করব। টাটকা মশলার যে কোনো তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আমি পটলটাকে তেলের ভিতরে দিয়ে কিছুটা লবণ দিয়ে পটলটাকে আড়িয়ে নিয়েছি। এখন দেখুন পটলের ভিতরে কোনো পরিমাণে শক্ত নয়, পানি নাই। এই ধরনের পটলটা খেলে কিন্তু খুব ভালো লাগে। আর যারা শুধু পটল কেটে রান্না করে নেন, সেক্ষেত্রে পটলের ভেতরে পানি থাকে, শক্ত থাকে, খেতে ভালো লাগে না। তো কথা বলতে বলতে এদিকে আমার মশলা কষানো শেষ। এখানে যে যার মতো করে মশলা দেবেন পরিমাণ মতো। আমার পটল যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই সেক্ষেত্রে আমি এর ভিতরে মাছটাও দিয়ে দিয়েছিলাম। পটল আর মাছ একসাথে কষে হালকা একটু গরম পানি দিলাম, কারণ আমার মাছ পটল দুটো সেদ্ধ, তাই পানির বেশি প্রয়োজন নেই। তো এভাবে পটলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার করে দেখবেন। কে কীভাবে পটল রান্না করে খান অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়ে।